কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো অগ্নি গিফটটা দেখে বলে তার মানে কোথায় এখনো ঘরে আসেনি, সেই জন্যই তো গিফটটা খোলেনি। তাহলে ঠিক আছে, ও যখন ঘরে আসবে তখন আমি নিজে হাতে ওকে দেব। এরপরে অগ্নি যখন কথা চিঠি পড়ে তখন অগ্নি বলে কথা একটু বেশি বোঝে, কিছু না বুঝে না জেনে এইভাবে দুম করে বাড়ি ছেড়ে চলে গেল। এর জন্যই তো মাথা গরম হয়। অন্যদিকে সঞ্চিতের কাছে সুমির হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, তোমার মনে যত ক্ষত আছে সেগুলো সারিয়ে দেওয়ার দায়িত্ব আমার। অগ্নি সবাইকে ডেকে বলে, দেখ কথা এত বেশি বোঝে, চিঠি লিখে বাড়ি থেকে চলে গেছে। তখন প্রথমে বলে কথাকে বুঝিয়ে তো বাড়িতে আনতে হবে। তখন অগ্নি বলে, আমি ওকে আনতে যাব না। ছোটকা বলে, তুই পারবি ওকে ছাড়া থাকতে? বাড়িতে আসার পরে কথা যখন ঘরবাড়ি পরিষ্কার করছিল সেই সময় হঠাৎ করে পড়ে যাবে, তখন কথার মনে পড়ে যায় আগে যখন সে পড়ে যেত তখন পাচক মশাই তাকে ধরে ফেলতো, কিন্তু আজকে পাচক মশাই তো আর নেই। এদিকে অগ্নি ভাবছে কথা তো আর জানে না যে মায়ের পছন্দ করা মেয়ে কথা নিজেই, আর আমিও তো ওকে ভালোবাসি। সব ভুল বুঝাবুঝি মিটে গেল। এখন কথা কেন বাড়ি ছেড়ে চলে গেল? অগ্নি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই সঞ্চিতা জিজ্ঞেস করে, তোদের কারোর মুখে হাসি নেই কেন? তখন অগ্নি বলে, কথা বাড়ি ছেড়ে চলে গেছে। স্টুপিড মেয়ে। সঞ্চিতা ভাবছে, আমি তো কথাকে আমার ছেলের বউ করব। তাহলে সবাইকে টেনে যদি কথার সঙ্গে একটা মজা করি তাহলে কেমন হবে? অগ্নি বলে, কথা আমাকে বারবার বলেছে অসুবিধা হলে বলবেন, আমি হাসিমুখে ডিভোর্স পেপারে সাইন করে দেব। তখন সঞ্চিতা বলে, আমরা কথার কাছে একটা ডিভোর্স পেপারই পাঠাবো। তবে আমাদের প্ল্যান সম্বন্ধে কেউ কিন্তু কাউকে কিছু জানাবে না। এইদিকে কথার কাছে ডিভোর্স পেপার চলে আসে। সেখানে অগ্নি একটা চিঠিও আসে। অগ্নি লিখেছে, তুই তো এটাই চেয়েছিলি। নে এবার সাইন করে আমাকে পাঠিয়ে দে। কথা ভাবে ডিভোর্স পেপার পাঠাতে আপনার একটুও বাধলো না? জুনি তারপরে কথার কাছে এসে বলে, এটা তুই কি করলি? কথা বলে, তুই তো বলতি বাপের বাড়ি আসতে পারিস না। এখন তো আমি এখানেই থাকবো। তো যখন ইচ্ছে তুই চলে আসবি। তখন জুনি বলে, আমার বোধহয় আর এখানে আসা হবে না। পরবর্তী পর্বে সঞ্চিতা কথাকে বিয়ের কার্ড দিয়ে বলে যে, আমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমি অগ্নির বিয়ে দেব। কথা ভাবে এত তাড়াতাড়ি কার্ড ছাপানো হয়ে গেল। তারপরে অগ্নিকে ফোন করে বলে, ডিভোর্স পেপারে সাইন করার জন্য আমি গৃহবাড়িতে আসছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথার ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।